صلوا عليه وسلموا تسليما اللهم itu Quran saya سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل مولانا محمد اللهم وعلى آل سيدنا আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর এই মসজিদে এসে এবং এই পবিত্র জুমার দিনে গরিবের হজের দিনে আল্লাহ তাআলা আমাদের সকলকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রাসূলদের মাতার তাজ শামসুল হিদায়াত নূরুল হিদায়াত সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হযরত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টার সাথে কিন্তু আমাদের ঈমান জড়িয়ে আছে।
আমার কথা বুঝতেছেন আপনারা? আমি যে বিষয়টা আজকে আলোচনা করব, এই আলোচনার বিষয়টার সাথে কিন্তু আমাদের ঈমান, সবচেয়ে বড় দামি জিনিস কি? আমাদের ঈমান না? ঈমানটা এই বিষয়ের সাথে জড়িয়ে আছে, যেটাকে আমরা সকলে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত না? আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে সুন্নাহ কাকে বলে। যেহেতু আমরা আহলে সুন্নাত, আবার আল হাদিস না, আমরা কি আহলে সুন্নাত। সুন্নাহ কাকে বলে এবং এর গুরুত্ব কি? সুন্নাহ কাকে বলে, এর গুরুত্ব কি, আমরা এই বিষয়ে সম্পর্কে আলোচনা করব। আবার যদি সময় পায় হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য আলোচনা করব। হাদিস এবং সুন্নাহ এই দুটোর মধ্যে কি পার্থক্য? আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নবুয়তের শুরু থেকে ওফাত পর্যন্ত যে কথাগুলা বলে গেছেন, যে কথাগুলা কি বলে গেছেন, ওনার সব কথাগুলোই কি হাদিস। এখানে মাদ্রাসার অনেক ছাত্ররা আছে, বুঝবেন, আপনারাও বুঝবেন। আমি সংক্ষেপ একবারে অল্প অল্প করে বুঝাচ্ছি, ভেঙ্গে ভেঙ্গে। সর্বপ্রথম আমরা জানবো হাদিস কাকে বলে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কি হাদিস। হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, কথা, কাজ, অনুমোদন, মানে কি চুপ থাকার মধ্যে একটা সম্মতি আছে না, অনুমোদন, এবং ওনার গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গুণ, গুণাবলী। এই চারটা জিনিসকে কি বলে? আপনারা আমার সাথে কথা বলিয়েন, কথা বলতে কি অসুবিধা হবে? চারটা জিনিসকে কি বলে? হাদিস। এখন আপনারা তো জিজ্ঞাসা করতে পারেন যে আপনি তো একটু আগে বললেন সুন্নাহর কথা, সুন্নাহ কোথা থেকে আসলো আবার? হ্যাঁ, সুন্নাহ হলো এমন একটা বিষয় যেটা হাদিসেরই মধ্য থেকে পালনীয় এবং করণীয়, পালনীয় এবং করণীয়। এটা হাদিসের একটা আলাদা শ্রেণী, হাদিসের একটা আলাদা কি শ্রেণী, যেটা উম্মতের জন্য, আমরা উম্মত না, উম্মতের জন্য যেটা পালনীয় এবং করণীয়, সেটাকে কি বলে? সুন্নাহ। যেটা উম্মতের জন্য কি পালনীয় এবং করণীয়, সেটাকে বলে কি সুন্নাহ। এবার আসেন, আমি আপনাদের সম্মুখে এখন মিশকাত শরীফের 30 পৃষ্ঠার একটা হাদিস পড়ব। মিশকাত শরীফ, এটা আবার বাংলা না, পুরোটা কি আরবি। মিশকাত শরীফ হাদিসের মেন কিতাব, মাদ্রাসা ছাত্ররা আছে, বুঝবে, আপনারাও বুঝবেন। এটা হলো হাদিসের মেন কিতাব মিশকাত শরীফ, আরবি, সবগুলো আরবি এবং জবরজের নাই। যেভাবে লেখা হয়েছে, যারা মুহাদ্দিসিনরা যেভাবে হাদিসগুলো লিখেছেন, এইভাবে হাদিসগুলো এইভাবেই আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা? 73টা। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামে যাবে। তারপরে ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন, একটি মাত্র দল ছাড়া। ওয়াহিদ শব্দের অর্থ কি? এক। ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন, একটি মাত্র দল ছাড়া বাকি যে 72টা দল আছে সকলে কি জাহান্নামে যাবে। আবার এই সকলে কিন্তু মুসলিম, সকলে কিন্তু কি মুসলিম, মুসলমান। মুসলমানদের মধ্যে কয়টা দল হবে? 73টা। 73টার মধ্যে 72 দল জাহান্নামে যাবে, কিন্তু মুসলিম। তারা শুরুতে কি আমাদের মতো কি মুসলমান, আমাদের মতো টুপি পরে, আমাদের মতো দাড়ি, সবকিছু আছে, দেখলে চিনা যায় কি সে মুসলমান। এই মুসলমানদের মধ্যে 73 দল, 72 দল জাহান্নামে, এক দল জান্নাতে। এরপরে হাদিসে কি আসছে?
তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল সেই দলটা কোনটা, যে দলটা জান্নাতে যাবে সেই দলটা কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা, তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবীদের অনুসরণ করলো, অনুগত করলো, তারাই একমাত্র জান্নাতি নাজাতপ্রাপ্ত দল। এবার আসেন এ প্রসঙ্গে আমি আরেকটা হাদিস বলবো, যে আমরা যে যারা আহলে সুন্নাত দাবি করি, আমরা আহলে সুন্নাত দাবি করি, আমরা একমাত্র নাজাতপ্রাপ্ত দল দাবি করি। তো এখন আহলে সুন্নাত হওয়ার জন্য আহলে হাদিস না, আহলে সুন্নাহ, সুন্নত আঁকড়ে ধরার জন্য, সুন্নত অনুসরণ করার জন্য এমন কোন হাদিস আছে কিনা দেখতে হবে না? এখন মানে এমন বর্তমান জমানায় এমন একটা দল বাড়িয়েছে আহলে হাদিস নামদারি, তারা নিজেদেরকে কি বলে, আমরা আহলে হাদিস, হাদিস অনুসরণ করি। এখন আমরা যারা সুন্নতের কথা বলে যাই, তারা বলে যে না, এরা মিথ্যা কথা বলে, কোন হাদিস কিতাবে কি নাই সুন্নত অনুসরণ। অথচ আমি আপনাদের সামনে কিতাব নিয়ে এসেছি, এই জন্য নিয়ে এসেছি। হয়তো অনেকে বলবেন হুজুর দেখানো দরকার, আপনাদের মনের যে দৃঢ়তা এটা পরিষ্কার দরকার না? আমরা যে বলে থাকি হুজুর যে সারাদিন করতেছে সুন্নতের কথা, সুন্নতের কথা, আহলে সুন্নাত, এটা প্রমাণার দরকার আছে কিনা? এই জন্য হাদিস থেকে আমি বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফ পৃষ্ঠা 30 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কি, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমাদের মধ্যে বিভিন্ন প্রকার ইখতিলাফ, মতবিরোধ দেখা দিবে। আছে না এখন বিভিন্ন মতবিরোধ আছে না? এই মতবিরোধ দেখা দিবে, তখন তোমরা কোনটা তোমরা ধরবে, অনুসরণ করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাআলাইকুম বিসুন্নাহ, সুন্নাহ শব্দ উল্লেখ আছে, ফাআলাইকুম বিসুন্নতি, তুমি সামনে আসো, তুমি যেহেতু বুঝবা, তোমাকে দেখা আমি দেখাই, তুমি বুঝবা, এখানে আসো। আছে কিনা? ফাআলাইকুম বিসুন্নতি আছে, ফাআলাইকুম বিসুন্নতি, যারা আমার সুন্নতকে অনুসরণ করবে। তারপর কি বলছে? ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, ওয়াসুন্নাতিল খুলাফা, খুলাফা রাশিদ বলতে আমরা কাদেরকে চিনি? আবু বকর, ওমর, ওসমান, আলী, খোলাফায়ে রাশিদিন, চারজন কি খলিফা, ইসলামের চারজন খলিফা। ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার এবং আমার খলিফাপ্রাপ্ত খলিফাদের সুন্নতকে অনুসরণ করবে, আঁকড়ে ধরবে। এরপরে কি বলছে? তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, শুধু অনুসরণ করলে, আঁকড়ে ধরলে হবে না, সেটাকে তোমরা দাঁত দিয়ে কামড়ে ধরবে, সেটাকে তোমরা কি দাঁত দিয়ে কামড়ে ধরবে। তার মানে আমরা এই হাদিস থেকে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন সুন্নাত অনুসরণ করার জন্য। কি কথা, আমার কথা বুঝতেছেন আপনারা? আমি ভেঙ্গে ভেঙ্গে বলতেছি। তার মানে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন কি সুন্নত অনুসরণ করার জন্য, সুন্নত আঁকড়ে দেওয়ার জন্য। তার মানে এই জন্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস অনুসরণ করার জন্য বলছে, না, এমন কোন হাদিস নাই, পৃথিবীর এমন কোন হাদিসে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আহলে হাদিস হইও, নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সুন্নাহ, আহলে সুন্নাহ হইও, যে হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস দ্বারা কি প্রমাণিত হচ্ছে না যে আহলে সুন্নাহ হওয়ার জন্য কি হাদিসে আছে, কিন্তু আহলে হাদিস হওয়ার কথা রাসূলের কোন হাদিসে নাই। আমি আরো কিতাব আছে, এখানে দেখাবো আমি ইনশাআল্লাহ যদি সময় হয়। এই একটা হাদিস আমরা এখানে পেলাম। তারপরে আসেন, কয়টা হাদিস বললাম? দুইটা হাদিস। এবার আসেন, তাও মিশকাত শরীফের 30 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফের কি 30 নম্বর পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। দেখা যায়, তুমি বুঝতেছো? হ্যাঁ, এই যে সুন্নাত লেখা আছে না, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি হাদিস ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, যারা আমার সুন্নতকে
জীবিত করলো, ভালোবাসলো। আহাব্বা, হাব্বা শব্দ তো কি? ভালোবাসা। মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো, সুন্নতকে কি ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন আমার কথা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। এরপর কি বলছেন? ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে থাকবে। এই হাদিসে আমরা কি পেলাম? সুন্নতের কথা। যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন কি আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে কি জান্নাতে থাকবে। এই হাদিসটা তিরমিজি শরীফে আছে, তিরমিজি আমার কাছে আছে, সিয়াসিত্তার কিতাব। সকলে সিয়াসিত্তা বলে, সিয়াসিত্তা এই জন্য কিতাব নিয়ে আসছি। এরপর আসেন আরেকটা হাদিস, তাও 30 নম্বর পৃষ্ঠা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এখনকার যে বর্তমান জমানা, এটা ফিতনার জমানা না, বিভিন্ন দল মত, এটা একটা ফাসাদ, ফিতনা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতদের ফিতনা ফাসাদের সময়, ফিতনা ফাসাদের সময়। তারপর কি বলতেছেন? ফালাহু আজরু মিয়াতি শাহিদিন মান তামাসসাকা বিসুন্নতি, যারা উম্মতের ফিতনা ফাসাদের সময় সুন্নতকে অনুসরণ করবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, উম্মতের ফিতনা ফাসাদের সময় যারা সুন্নতকে অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। সুবহানাল্লাহ, যারা ফিতনা ফাসাদের সময় সুন্নতকে অনুসরণ করবে, আঁকড়ে ধরবে, তাদের জন্য আল্লাহ তাআলা 100 জন শহীদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমি কি এগুলা বানিয়ে বলতেছি? আমার কথা না, হাদিসে মেশকাত শরীফ, প্রসিদ্ধ হাদিসের কিতাব মেশকাত শরীফে কি এই হাদিসগুলো আছে। তখন আমরা এখানে কয়টা পেলাম? 4টা পাইছি কিনা? আমি আমার কখন না, নাউজুবিল্লাহ, আমি অহংকার করি না, আমার গবেষণাতে আমি মোট 12টা হাদিস পেয়েছি, আরো অসংখ্য হাদিস আছে সুন্নত অনুসরণ করার জন্য। সুন্নত গুরুত্ব, সুন্নতের গুরুত্ব কি, ফজিলত কি, এটার পক্ষে আমি 12টা হাদিস আমি পাইছি। এটা আমি অহংকার করতেছি না, এটা আল্লাহরই রহমত। যেহেতু আপনাদেরকে বিভ্রান্ত করতেছে, সহিহ হাদিসের কথা বলে কি বিভ্রান্ত করতেছে, সহিহ হাদিসের উপর আমল কথা বলে বলে আল হাদিসের কথা বলে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাদিস মানার জন্য, হাদিস আমল করার জন্য, এই কথা বলে বলে সমাজে কি ফিতনা সৃষ্টি করতেছে। আমাদেরকে নতুন করে নামাজ শিখায়, মহিলাদের মতো বুকে হাত বাঁধা শিখায়। আছে না এরকম? আপনাদের সমাজে দেখেন না, কেউ কেউ বুকে হাত বাঁধে মহিলাদের জন্য, মহিলাদের মতো মসজিদে এসে বুকে হাত বাঁধে না। ফিতনা। এই জন্য বলছেন যে ফিতনার জমানায় আমার উম্মতের মধ্যে যারা সুন্নতকে অনুসরণ করবে, আঁকড়ে ধরবে, তাদের জন্য আল্লাহ তাআলা 100 জন শহীদের সওয়াব লিখে দিবেন। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন না? আমরা ইতিহাস তো সকলে পড়েছেন। বিদায় হজের ভাষণ, বিদায় হজের ভাষণে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি রেখে গেছেন? এবার মেশকাত শরীফের 31 পৃষ্ঠা, এটা হলো 30 পৃষ্ঠায় 4টা হাদিস, এবার 31 পৃষ্ঠা, পরের পৃষ্ঠা। এই হাদিস শরীফে আসছে, আমি যেটা প্রথমে বলেছিলাম, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে। এই 2টা জিনিসকে তোমরা কি আঁকড়ে ধরবে। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ। তারপরে বলছেন অসুন্নাতা রাসূলি, সুন্নাহ আছে এখানে দেখছো, অসুন্নাতা রাসূলি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদেরকে বলে গেছেন কিতাব আল্লাহ, অসুন্নাতা রাসূলি, হাদিস বলেন নাই। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে হাদিসই, এই হাদিসটা এখানে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই, অসুন্নাতা রাসূলি, কিতাব আল্লাহ
সুন্নাতা রাসূলি, তোমাদের জন্য আমি দুইটা জিনিস শিখে যাচ্ছি। একটা হলো আমার আল্লাহর কিতাব, আরেকটা হলো আমার সুন্নাহ। তার মানে আমরা এই হাদিসও পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সুন্নাত অনুসরণ করার জন্য, আঁকড়ে ধরার জন্য বলেছেন। এই মিশকাত শরীফে আমরা 5টা হাদিস পেলাম। মিশকাত শরীফ প্রসিদ্ধ হাদিসের কিতাব। মিশকাত শরীফে আমরা 5টা হাদিস পেলাম। আসেন এরপর আরো হাদিস আছে, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا। এই কিতাবটা হলো ইবনে মাজা শরীফ, সিয়াসিত্তার কিতাব। এটাও কিন্তু আরবি, সবগুলো হাদিস কিতাব কিন্তু সব আরবি। তিরমিজি শরীফের হাদিস 133 নম্বর, ইবনে মাজা শরীফের হাদিস 133 নম্বর পৃষ্ঠা, 133 নম্বর পৃষ্ঠা। এখানে হাদিসে দেখো, ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। ফামান লাম ইয়ামাল, যে ব্যক্তি আমল করলো না, বিসুন্নতি আমার আমল, ফামান লাম ইয়ামাল বিসুন্নতি, যে আমার সুন্নতের আমল করলো না, তারপরে বলতেছেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের মধ্যে নাই। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? সুন্নতের যে আমল করলো না সে আমার উম্মতের মধ্যে দলভুক্ত না। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সুন্নাতের আমল করার কথা বলেছেন। এবার আসেন নিচেরটা নাও। এই কিতাবটা হলো আবু দাউদ শরীফ, সিয়াসিত্তার কিতাব। আবু দাউদ শরীফের 81 নম্বর পৃষ্ঠা, আবু দাউদ শরীফের 81 নম্বর পৃষ্ঠা। এখানে এসেছে লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাকাফারতুম। তুমি তো ধরতেছ না। লাউ তারাকতুম, যে তরক করলো, তরক করা মানে কি, ছেড়ে দেওয়া। সুন্নাতা নাবিয়্যিকুম, এখানে কি সুন্নাহ, নবীর সুন্নতকে যে তরক করলো, তারপর কি বলতেছেন, লাকাফারতুম, আছে, সে কাফের। এটা আমার কথা না, আবু দাউদ শরীফের কথা, সিয়াসিত্তার 81 নম্বর পৃষ্ঠা। লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাকাফারতুম, যারা নবীর সুন্নতকে তরক করলো, ছেড়ে দিল, লাকাফারতুম, সে কাফের হয়ে গেল। এটা তো আমি বলি নাই, আমি বলছি হাদিসের কিতাবে আছে। এবার আসেন এই কিতাবটা আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা। এই হাদিস, এই কিতাবটা কিন্তু সব আরবি, দেখতেছেন, সব মেন কিতাব, এগুলো সব বাংলা না, এগুলা সব মেন কিতাব। আমি যে হাদিসটা মেশকাতে পড়েছিলাম, ওই হাদিসটা, মেশকাতের হাদিসটা এই কিতাবও আসছে, দেখছো। ওয়ালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। এই হাদিসটা আমি আগে মেশকাতে পড়েছি, মেশকাত শরীফে এই হাদিসটা পড়েছি, যে তোমরা আমার সুন্নত এবং খেলাফত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করবে। এই হাদিসও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করার জন্য, আঁকড়ে ধরার জন্য বলেছেন। তো এখন একদল বলে যে, এরকম ভিডিও আছে, ভিডিও ক্লিপগুলো আছে, একজন বলে যে আবু বকরের নিয়মে নামাজ পড়লে নামাজ হবে না, যারা ইউটিউবে আছেন তারা দেখছেন। ওমরের নিয়মে, ওসমান, আলী, চার খলিফার নিয়মে নাকি নামাজ পড়লে নামাজ হবে না, তাদের কথা।
তাদের কথা হলো যে এই 4 জনের নিয়মে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ পড়তে হবে রাসূলের নিয়মে, রাসূল যেভাবে পড়েছেন। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আবু বকর, উমর, ওসমান, অন্যান্য সাহাবীদের কথা তো বাদ দিলাম, এই 4 জন খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন তিনি নবীজির পিছনে দাঁড়াতেন একবারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওনারা কার থেকে নামাজ শিখেছেন? আপনারা আমার কথা মনে বুঝেন নাই? এই 4 খলিফা কার থেকে নামাজ শিখেছেন? নবীজি থেকে না? তো এখন ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ শিখেছেন, তার মানে ওনাদের নিয়মে নামাজ পড়লে নামাজ হবে না, রাসূলের নিয়মে নামাজ হবে। তার মানে কি ওনাদের নিয়মটা ওই বক্তা বলতেছে ভুল। এ কথা দ্বারা কি বোঝা যায়? তার মানে এই 4 খলিফার নিয়মে নামাজ পড়লে নামাজ হবে না, মানে কি বোঝা গেল? যে এই নিয়মে, এই 4 খলিফার নিয়মে নামাজ পড়লে কি হবে? ভুল, নামাজ হবে না। এখন এই 4 খলিফাকে ওই বক্তা অবজ্ঞা করলো কিনা? অবজ্ঞা করলো কিনা? অবজ্ঞা করছে না? চিনিয়ে দিয়ে, এদেরকে চিনিয়ে দেওয়া দরকার আছে। আপনারা, এরা নামদারি আহলে হাদিস নামে এক দল আছে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। এই বক্তা যে কথাটা বলেছে, ভিডিও ক্লিপটা আমার কাছে আছে, মোবাইলে সেভ আছে। এই বক্তার নাম হলো মুজাফফর বিন মহসিন। মুজাফফর বিন কি? মহসিন। এ বলতেছে যে 4 খলিফার নিয়মে নামাজ পড়লে নামাজ হবে, অথচ ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন, আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতের কথা কি নবীজি বলে গেছেন। এখন ওমরের সুন্নত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানাতে প্রায় 70,000 সাহাবীদের উপস্থিতিতে 20 রাকাত তারাবির নামাজ মসজিদে মদিনাতে উনি জামাতের সাথে পালন করার জন্য আদেশ দিয়েছেন। এখন উনি যে কথাটা বলেছেন, এই কথাটা যদি সঠিক না হতো, এই কথাটা যদি ভুল হতো, তাহলে প্রায় 70,000 তখনকার জমানায়, ওমর রাদিয়াল্লাহু জমানাতে 70,000 সাহাবী কি ওমর রাদিয়াল্লাহু ধরতেন না? কথা বলেন না? আপনি কেন বলতেছেন আমরা 20 রাকাত পড়ার জন্য, জামাতে পড়ার জন্য? ধরতো কি না? তার মানে ওনার সুন্নতি আমাদের জন্য কি পালনীয়, আঁকড়ে ধরার জন্য বলেছেন। আমি সংক্ষেপ, সময় যেহেতু কম, সংক্ষেপে শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, কথা বুঝতেছেন আমার? এবার আসেন আরেকটা হাদিস, এটা হলো শিফা শরীফের 276 নাম্বার পৃষ্ঠা, যে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এই হাদিসটা বুখারী শরীফে আছে। তারা কথায় কথায় বুখারী বলে, আমি দেখাবো বুখারী এখানে আছে। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যাহারা সুন্নতকে পরোয়া করলো, ফালাইসা মিন্নি, মান রাগিবা, যে সুন্নতকে পরোয়া করলো, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। শিফা শরীফ, আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বাপের একজন মুহাদ্দিস, এই কিতাবটা উনি লিখেছেন। তো এই হাদিস থেকে আমরা বুঝলাম যে ব্যক্তি সুন্নতকে পরোয়া করলো সে আমার উম্মত নয়। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবার আসেন এরপরের হাদিস। এই হাদিসটা আমি মেশকাতে পড়েছি আগে। তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি লাহু আজরু মিয়াতি শাহিদিন, ফিতনা ফাসাদের জমানায় যারা আমার সুন্নতকে আমল করবে, অনুসরণ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা 100 জন শহীদের সওয়াব লিখে দিবেন। এই হাদিসটা আমি মেশকাতে আগে পড়েছি। এবার আসেন আরেকটা হাদিস, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। আহিয়া শব্দের অর্থ জীবিত, কি? মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে জীবিত করলো, কি করলো? জীবিত করলো। ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। যে আমার সুন্নতকে কি জীবিত করলো, সে যেন কি আমাকে ভালোবাসলো। এবার আবার বলতেছেন ওমান আহিয়ানি, যে আমাকে জীবিত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। এখানেও কি সুন্নতের কথা, হাদিসের কথা আছে? নাই। এবার আসেন আরেকটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يدخل العبد الجنة, যে নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন।
বিসুন্নতি তামাসসাকা বিহা, যা সুন্নতের সুন্নত আমল করেছে, বিসুন্নতি তামাসসাকা বিহা, সুন্নতের অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে কি জান্নাতে প্রবেশ করাবেন। এবার আসেন আরেকটা হাদিস, সব শেফা শরীফেরা, লাইসা ফি সুন্নাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ইত্তিবাইহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি করতে হয় সুন্নতের মধ্য দিয়ে অনুসরণ করতে হবে। কি সুন্নতের মধ্য দিয়ে কি অনুসরণ করতে হবে, হাদিসের মধ্য দিয়ে অনুসরণ করা যাবে না। এমন কোন হাদিস নেই যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হাদিসের মধ্য দিয়ে সুন্নতের অনুসরণ করিও, নাই, এমন কোন হাদিসে এটা নাই। এই গেল আশ-শিফা শরীফ, এই দুটো এখানে রাখো, নিচের দুটো। এবার আসেন, এটা হলো সুনানে তিরমিজি, তিরমিজি শরীফ, সিয়াসিত্তার কিতাব। আমি আপনাদেরকে কিতাব দেখাচ্ছি এই জন্য যে যারা আমাদেরকে বলে আমরা যে সুন্নাতের কথা বলি, তারা বলে যে এটা নাকি কোনো হাদিসে কি নাই। এই জন্য আপনারা যে যাতে হক মানুষ দৃঢ় বিশ্বাস করতে পারেন যে হাদিসে আছে, এই জন্য আমি আজকে কিতাবগুলো আপনাদের সামনে এনেছি। এবার আসেন, সোজা করে দাও। এটা হলো সুনানে তিরমিজি, তিরমিজি শরীফের 96 পৃষ্ঠা। আমি মেশকাত শরীফ থেকে যে হাদিসটা আগে বলেছিলাম এই হাদিসটা এখন আর বলতেছি। ফালাইহি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, এটা মেশকাতও পড়েছি, শেফা শরীফও পড়েছি, তিরমিজিতে পড়েছি। তার মানে একটা হাদিস তিনটে কিতাবে আসছে। এবার আসেন, যে হাদিসটা আমি আগে মেশকাতে পড়ছি হাদিসটা এখানে তিরমিজিতেও আছে, যে মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি ওয়া মান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। আগে অর্থ বলে দিয়েছি, এই হাদিস সময় যেহেতু কম আমি শুধু এবার বলে দিচ্ছি, এই হাদিসটা শেফা শরীফে কি আছে। এবার আসেন সর্বশেষ, তাহারা যে কথায় কথায় বলে বুখারী মুসলিম, বুখারী মুসলিম, বুখারী মুসলিম ছাড়া তারা কোনো হাদিসকে পাত্তা দেয় না। এই আল হাদিসের একজন শায়েখ আছেন, নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার আলোচনা আমি সবসময় শুনি, আলোচনা শুনি না তা না, তাদের আলোচনা কিন্তু আমি শুনি। তার প্রত্যেকটা কথাতেই সে কথায় কথা বলবে হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। এবার বুখারী, এর হলো মুসলিম শরীফ। কি শরীফ? মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড। মুসলিম শরীফ কি দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ডের 232 পৃষ্ঠা। এখানে লেখা আছে লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লাদালালতুম, দেখতেছো তো, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লাদালালতুম, যাহারা বা তোমরা যে সুন্নতে তরক করবে, লাদালালতুম সে গুমরা, তারা গুমরা হয়ে যাবে। তার মানে কি সুন্নতে তরক করলে কি গুমরা হয়ে যাবে। এটা হলো মুসলিম শরীফ, আমার কথা না, এগুলা মুসলিম শরীফের কিতাবে আছে। এবার আসেন সর্বশেষ, থাকুক সমস্যা। এই হলো যাহারা বলে বুখারী বুখারী, বাংলা কিতাব বাংলা বই নিয়ে আমাদের সাথে ঝগড়া করতে আসে যে মিয়া বুখারী শরীফ আইছি ওই অনুবাদকৃত, মেন কিতাব তো আল্লাহ মাফ করুক দেয় না মনে কোনো সময়। যারা বলে এই হলো বুখারী শরীফ, আসল বুখারী শরীফের মেন কিতাব, হাদিসের কিতাব, এটা এগুলো সব আরবি। দেখেন যারা অনুবাদ নিয়ে মারামারি করে ওগুলো তো অনুবাদকৃত বই, এই হলো বুখারীর আসল হাদিস। এই বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, 2 খণ্ড, এটা হলো দ্বিতীয় খণ্ড, জিলদে সানি। এই দ্বিতীয় খণ্ড বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 757 পৃষ্ঠা। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 757 পৃষ্ঠার মধ্যে কি আছে দেখেন, এ দেখো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, ফামান রাগিবা, এই হাদিসটা আমি আগে শেফা শরীফে পড়েছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা সুন্নতকে তরক করলো মানে ফরক মানে ইয়ে করলো, ছেড়ে দিল, রাগিবা আন সুন্নতি মানে পরোয়া করলো না, ফালাইসা মিন্নি তারা আমার উম্মত নয়। বুখারী শরীফ। এখন আপনারাই বলেন, সময় কম শেষ হয়ে গেছে, আপনারাই বলেন এই হাদিসগুলো যে আমি বলেছি এগুলো কি আমার কথা বলেছি? এখানে আমি 12টা হাদিস উল্লেখ করেছি,
12টা হাদিস কি বিভিন্ন কিতাব থেকে, বুখারী থেকে সর্বশেষ। এখন আমরা বলেন, আমরা যে আহলে সুন্নতের কথা বলি এটাকে হাদিসে পাইছেন কিনা? আপনারা আমার কথা বুঝেন নাই। আমরা যে আহলে সুন্নতের কথা বলি এটাকে হাদিসে আছে কিনা? আমি 12টা হাদিস পাইছি আমার গবেষণায়, আরো অসংখ্য হাদিস আছে। আরো সুন্নাত আহলে সুন্নাহ হওয়ার জন্য অসংখ্য কি হাদিস আছে। এবার সংক্ষেপে আমি 2-3টা উদাহরণ দিব, যে আপনারা হয়তো বলবেন যে হুজুরাত কোনটা আপনি বললেন, হাদিস দিয়ে প্রমাণ দিলেন সুন্নত অনুসরণ করার জন্য, সুন্নত আঁকড়ে ধরার জন্য। এখন সুন্নাহটা কি, আমরা কোন সুন্নাহ যে কোনটা এটা চিনার দরকার আছে না? আছে কিনা? এবার আসেন, আপনারা একটু সময় কি লস হবে? একটু 5 মিনিট, কারণ বিষয়টা জানা দরকার। কি বলেন? বিষয়টা জানা দরকার না? আমাদেরকে ফিতনা সৃষ্টি করতেছে এলাকার মধ্যে। এবার আসেন, সুন্নাহ আর হাদিসের মধ্যে পার্থক্য, কোনটা হাদিস কোনটা সুন্নাহ। আমি আগেই বলে দিই, প্রত্যেকটা সুন্নতেই হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত নয়। এবার কেন নয়? বুখারী শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোন পাত্রে যদি কুকুর মুখ দেয়, বাংলা বলে দিচ্ছি আমি, তোমাদের কোন পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে ওই পাত্রকে 7 বার দুবা। কবার? 7 বার। 7 বারের পরে 8ম বারের সময় মাটি দিয়ে দিবে। 8ম বারের সময় কি মাটি দিয়ে দিবে। এটা রাসূলের কথা না? রাসূলের কথা। আমি আগে বলে রাসূল সব কথাই কি হাদিস। এবার এটা বলে রাসূল আগে বলে দিয়েছেন। এরপরে বুখারী শরীফের আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোন পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে তোমরা ওই পাত্রকে 3 বার দুবা। কয়বার? 4th বার মাটি দিয়া। এখন এই দুইটা কি হাদিস না? রাসূলের কথা না? এখন আমরা এই দুইটা হাদিস, এখন আমরা সুন্নাহ কোনটা চিনবো? সুন্নাহ চিনার দরকার আছে না? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাত অনুসরণ করার জন্য, হাদিস না। হাদিস আমরা অবহেলা করি না, হাদিস আমরা মানি। হাদিসকে আমরা মানি, আমল করি কিসের উপর? সুন্নতের উপর। রাসূল ইসলামের কোনো কথা অমান্য করা যাবে না, সব কথাই কি মানতে হবে, কিন্তু আমল করতে হবে কিসের উপর? সুন্নতের উপর। এই জন্য আমাদের দাবি হলো আমরা আহলে সুন্নাহ। আমরা কি আহলে সুন্নাহ। এবার আসেন, প্রথমটা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন 7 বার, 1 বার মাটি, দ্বিতীয়বার 3 বার, 4 বার মাটি। এবার সুন্নাহ হলো দ্বিতীয়টা। কোনটা? দ্বিতীয়টা। আগে যেটা বলেছেন পরের কথাটা দিয়ে উনি আগের আমলকে রহিত করে দিয়েছেন। আগের আমলকে কি রহিত করে দিয়েছেন, যে তোমরা যদি 3 বার করলে 4 বার করলে এটা পাক হয়ে যাবে। এই পরের কথাটার দ্বারা, হাদিসটার দ্বারা আগের হাদিসটার আমল কি বাদ হয়ে গেছে। আগেরটা হাদিস হিসেবে থাকবে, পরেরটা কি সুন্নাহ। কথা বুঝতেছেন? আগেরটা হাদিস হিসেবে থাকবে, পরেরটা কি সুন্নাহ হিসেবে থাকবে। আমরা এই সুন্নাতের উপরেই আমল করব, আগেরটা আমরা মানব। কি এখন যারা আহলে হাদিস হবে তাহারা যদি এখন যদি মনে করে রাসূল ইসলাম হাদিস মানবো অনুসরণ, এখন তারা 2টা হাদিস একসাথে মানতে হবে কিনা? যেহেতু একটাতে একটা বাদ দেওয়া যাবে না, 2টা হাদিসের উপর আমল করতে হবে। যদি 7 বারের উপরে আমল করতে যায় তাহলে 3 বারেরটা 4 নম্বরে যে মাটি দেওয়ার জন্য বলছে ওটা কি বাদ পড়ে গেছে না? বাদ পড়ে গেছে কিনা? আবার যদি 3 বারেরটা আমল করতে যায় তাহলে 7 বার দোয়াটা কি? তো আল হাদিস হলো কিভাবে? হাদিস মানলো কিভাবে? হাদিসটা কিভাবে মানলো? আমার কথা বুঝতেছেন? হাদিসটা এখানে কিভাবে মানলো? সংক্ষেপে আর একটা, বাইরে যদি মাইক বন্ধ করে দিবেন আপনারা অসুবিধা হবে। আর দুইটা ইয়ে করতে আমি শেষ করে দিই, যেহেতু বোঝা দরকার। বুঝতেছেন আপনারা আমার কথা? এবার আসেন আরেকটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, তখন আসার পরে দেখলেন যে সাহাবীরা কুকুরদের সাথে চলাফেরা করতেছে। কুকুরদের সাথে কি চলাফেরা করতেছে, উঠা বসা করতেছে, একসাথে কোলে নিয়ে চলতেছে, ফিরতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে তোমরা কুকুর মারো। কি বললেন? তোমরা কুকুর মারো, কারণ কুকুরটা কি নাপাক, তো তোমরা কুকুর মারো। এরপরে সাহাবীরা একটানা 2 থেকে 3 বছর কুকুর মারলেন। যখন মারা শুরু করলেন কুকুর কমে গেল, কুকুররা বিভিন্ন জায়গাতে পালায়ন করলো। পালায়ন করার পরে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে তোমরা আর কুকুর মারিও না।
তোমরা আর কুকুর মারিও না। এখন এই দুইটাই কিন্তু হাদিস, রাসূল বলেছেন, নবী যেহেতু বলেছেন হাদিস, তো এখন একটাতে বললেন তোমরা মারো, আগে বললেন, পরে তিনি বললেন তোমরা মারিও না। এখন আমরা জানবো সুন্নাহ কোনটা। সুন্নাহ হলো পরেরটা। এখন কি কে কুকুর মারেন? আপনারা মারেন? মারেন না তো। এই পরেরটাই হলো সুন্নাহ। আগের আমলকে পরের কথা দ্বারা রহিত বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওটা হাদিস হিসেবে থাকবে, ওটা আমরা স্বীকার করব হাদিস। কিন্তু আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের কথা বলেছেন, আমরা আমল করব কি সুন্নতের উপর। এখন এই পয়েন্টে আবার যারা আলা হাদিস বলে হাদিস অনুসরণ করবে, তারা আটকেবে কিনা? যেহেতু এক হাদিসে বলছে মারার জন্য, আর এক হাদিসে মারিও না, তো এখন মারতে গেলে আবার উজা, মারতে গেলে কি উজা, মারা না মারাগা কি আমল হয় না? আবার না মারাগা যদি করতে যায়, আমল করতে যায়, তাহলে মারাগা কি? এই জন্য আলা হাদিস হওয়ার কোনো নাই। কথা বুঝতেছেন? এই শেষ একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমাদের নামাজের ক্ষেত্রে। এবার আসেন, নামাজ নিয়ে তারা ফিতনা সৃষ্টি করতেছে। বুকের মধ্যে হাত বাঁধার মহিলাদের মধ্যে নামাজ শিখায়। বুকুর উপরে হাত বাঁধাটা হলো হাদিস। কথা বলেন, বুকুর উপরে হাত বাঁধাটা কি হাদিস? এটা সাহাবী ওয়াইল ইবনে হুজর বর্ণনা করেছেন এবং এই হাদিসটা একবারে দুর্বল। বুকুর উপরে হাত বাঁধাটা হাদিস, নাভির নিচে হাত বাঁধাটা সুন্নত। কথা বুঝতেছেন আমার? আমরা নাভির নিচে হাত বাঁধি না? নাভির নিচে হাত বাঁধা কি সুন্নত, বুকের উপরটা কি হাদিস, এবং ওইটা দুর্বল, ওইটাকে আমরা মানি, স্বীকার করি, কিন্তু আমল করি কোনটার উপর? সুন্নতের উপর। নাভির নিচে কবজি এভাবে ধরে এভাবে দিয়ে নাভির নিচে, এটা সুন্নত। তা আমরা ওটাকে অবজ্ঞা করতেছি না, এটা ওটা বানতেছি, এটা আমরা আমল করতেছি, এটাই হলো সুন্নাত। এবার আসেন, শাহাদাত আঙ্গুল আমরা কবার উঠাই? একবার না? এই একবার উঠানোটা সুন্নত। এই মুসলিম শরীফে হাদিসে আছে, একবার উঠানোটা কি সুন্নত। আশহাদু আল্লা ইলাহা, একবার। বিইশারা বিসবাইহি সাব্বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন একবার। ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে একবার ইশারা করার নাকি কোনো হাদিসে নাই, বুয়া কোনো হাদিসে নাকি নাই। এটা একবার ইশারার জন্য কোন হাদিসটা মনে হয় এখানে আছে, দ্বিতীয় খণ্ড দেখি, নাহলে প্রথম খণ্ডের মধ্যে আছে না, এখানে নাই। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড মুসলিম শরীফ প্রথম খণ্ড আছে বাসায়। তো একবার ধরাটা কি সুন্নত, এভাবে ধরে রাখাটা কোনো কিছুই নাই। এবার আসেন, আমরা নামাজের নিয়ত বান্ধি কান বরাবর থেকে বাঁধি না, আর তারা আবার নতুন করে মহিলাদের মতো এখান থেকে শিখায়। আছে না এরকম অনেকে? আছে না? আল হাদিসটা এইভাবে এভাবে বুকের মধ্যে দিয়া মহিলাদের মধ্যে শিখায়, অথচ এই হাদিসটা কাদের জন্য? মহিলাদের জন্য। আর বুকুর উপরে হাত বাঁধাটা কাদের জন্য? যেহেতু দুর্বল, যেহেতু হাদিসগুলো কি দুর্বল, আর এগুলোর মধ্যে সহিহ হাদিস, এরা বুঝবে সহিহ আছে, দুর্বল আছে, জাল আছে, মাউদেস আছে, অসংখ্য প্রকার আছে। যেহেতু হাদিসটা দুর্বল, আমাদের মা বোনেরা যেহেতু দুর্বল, দুর্বল না? আল্লাহ মহিলাদেরকে দুর্বল দিয়ে বানাইছেন না? আল্লাহ মহিলাদেরকে কি দুর্বল দিয়ে বানাইছেন। এই জন্য যেহেতু ওনারা দুর্বল, এই জন্য আমরা এই দুর্বল হাদিসটা ওনাদের জন্য আমরা রেখে দিলাম, যে তোমরা এই হাদিসের উপরে আমল করো, এই হাদিসের উপরে আমল করলে তোমাদের হয়ে যাবে। আর আমরা যেহেতু পুরুষ, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নাভির নিচে হাত বেঁধেছেন, এই জন্য আমরা নাভির নিচে হাত বাঁধবো। কথা কি ক্লিয়ার? আপনাদের সময় নষ্ট করেছি, মনে কষ্ট নিয়েছেন? আমি এগুলা এমনিতে আপনাদেরকে বোঝানোর জন্য কথা, আমার কথা বুঝতেছেন, যাতে আপনারা যেটা সুন্নাহ এবং হাদিসের মধ্যে ক্লিয়ার হয়েছেন না। এভাবে অসংখ্য হাদিস আছে, অসংখ্য হাদিস আছে, অসংখ্য সুন্নাহর পার্থক্য আছে। যেহেতু সময় কম, এই জন্য আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে এই আলোচনা করি। সবাই কি ক্লিয়ার হয়েছেন? কথা বলেন আমার সাথে, সবাই কি হাদিস এবং সুন্নাহর মধ্যে ক্লিয়ার হয়েছেন? এবার আমরা সবাই কি আহলে হাদিস না আহলে সুন্নাহ? কথা বলেন, আহলে হাদিস না আহলে সুন্নাহ? আহলে হাদিস নামে কোনো দল হতে পারে না, আহলে হাদিস নামে কোনো দল হতে পারে না, এটাই শেষ কথা। যারা এতক্ষণ 10 মিনিট সময় নষ্ট করেছি, মাফ করে দিবেন। আসলে আপনাদের জন্যই এই যে আলোচনাটা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থেকে হাদিসের উপরে অনুসরণ করতে পারি, সুন্নতের উপর যত অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। সকল বলুন আমিন। যারা কাবলা জমা পড়েন নাই, সালাকাত কাবলা জমা পড়েন নেন। ফিনিশ।